আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ভিডিও নিয়ে দর্শক আজকে আবারও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আর আমি একটা কথা বলতে চাই, যে সকল খামারি ভাইরা আছেন সে সকল খামারি ভাইদের জন্য এবং কি সকল অভ্যন্তরের কৃষক ভাইদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। তো দর্শক, ভিডিও শুরুর আগে একটা কথা বলতে চাই, একটা রিকোয়েস্ট আপনাদের মাঝে আমার থাকবে, সেটা আমাদের ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল এমডি শামীম আহমেদ এডুকেশনে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। দর্শক, আখের মতো দেখতে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আখ না, এটা হচ্ছে নিপিয়া ঘাস। আর এই ঘাসগুলো অনেক বয়োজ্যেষ্ঠকরণে আপনার বয়স্ক করা হয়েছে। এটার কারণ হচ্ছে এই ঘাসগুলি না কেটে বয়স্ক করার একটাই কারণ, সেটা হচ্ছে এই ঘাস পুনরায় আবার নতুন করে চাষাবাদ করার জন্যে ঘাসগুলি বয়স্ক করা হয়েছে। দর্শক, এই ঘাসগুলি যখন বয়স্ক করা হয়েছে তখনই এই ঘাসগুলি আপনার নতুন বীজে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে অনেক শিকড়, আর এই শিকড়ের দুই পাশ থেকে আপনি 3-4 ইঞ্চি লম্বা করে কেটে নিয়ে আপনি আপনার জমিতে সুন্দরভাবে চাষ করে উর্বরতা এনে কিছু জৈব সার মিক্স করে, তার সাথে কিছু ইউরিয়া সার মিক্সড করে আপনি যদি এই বর্ষাকালীন সময়ে এই নিপিয়া ঘাস চাষ করেন, তাহলে অন্যান্য সকল খরার সময়ের চাইতে এই সময় ঘাসগুলি দ্রুত আপনার বৃদ্ধি পাবে। আপনি খরার সময়ে যে ঘাস আপনি কাটতে পারবেন 3 থেকে 4 মাস পরে, আর এই ঘাস যদি এখন আপনি চাষাবাদ করেন, তাহলে এই বর্ষার মৌসুমটা শেষ হবার মাত্র 20-25 দিন পরেই আপনি এই ঘাস কাটতে পারবেন এবং কি আপনার খামারের পশুকে আপনি খাওয়াতে পারবেন, খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে। তো যে সকল নিপিয়া ঘাসগুলি গরু, বাছুর বা ছাগলকে খাওয়ানোর উপযুক্ত হয়, সেগুলিকে এত বড় কোনো সময় করা হয় না, এত বয়স্ক কোনো সময় করা হয় না। তো দর্শক, আপনাদের মাঝে আমি একটাই বক্তব্য রাখতে চাই, যে সকল খামারি ভাইরা আছেন সে সকল খামারি ভাইরা বিশেষ করে এই বর্ষার মৌসুমে আপনারা নেপিয়া ঘাস চাষ করতে পারেন। আর সকল অভ্যন্তরের কৃষক ভাই এবং কি খামারি ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা, সেটা হচ্ছে আপনারা বা আমরা সকলেই কিন্তু কম বেশি জানি যে বর্ষাকালে আপনার সকল অভ্যন্তরের মাটিগুলিও উর্বরতা হয়ে থাকে। যে সকল পতিত জমি আছে সে সকল জমিতে অতি বৃষ্টিপাতে আপনার মাটি উর্বরতা বৃদ্ধি পেয়ে থাকে। তো এই মুহূর্তে আপনারা যদি নিপিয়া ঘাস পালন করেন, আপনার খামারের জন্য ভালো হবে। সামনের দিনগুলি, সামনের মাসগুলি, সামনের বছরগুলি আপনার খামারের গরু বাছুরগুলি নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। কারণ সামনের বছর বলতে আমি কি বোঝাচ্ছি, একবার যদি আপনি নিপিয়া ঘাস চাষ করেন, তাহলে ওই ঘাসটা যদি আপনি সঠিক নিয়মে সার প্রয়োগ করেন, কীটনাশক প্রয়োগ করেন, সঠিক নিয়মে যদি পরিচর্যা করে থাকেন, তাহলে কিন্তু আপনার একবার নিপিয়া ঘাস চাষ করলে আপনি 3 থেকে 4 বছর পর্যন্ত আপনার খামারের ঘাটতি এবং কি খামারের আপনার যে প্রয়োজনের ঘাস প্রয়োজন হয়, সে ঘাসগুলি আপনার পূরণ হয়ে যাবে। আপনার কোনো বেগ পেতে হবে না, কোনো টেনশন করতে হবে না। তো দর্শক, এ সময় আপনারা অবশ্যই পতিত জমি হোক আর যে জমি হোক, আপনারা একটি চাষে পরিণত করুন, নিপিয়া ঘাস চাষ করুন এবং কি খামার আরও শক্তিশালী করুন, দেশকে এগিয়ে নিন। দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল মোহাম্মদ শামীম আহমেদ এডুকেশনে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।